দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। দেশের রেমিটেন্সের কথিত স্বর্ণযুগেও প্রবাস থেকে আসা লাশের সংখ্যা যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। টাকার মেশিন নামে পরিচিত প্রবাসী যখন অচল হয়ে পড়ে, গুরুত্ব হারায় পরিবার, রাষ্ট্র, সমাজ সব ক্ষেত্রে। প্রবাসীদের জীবনমান নিয়ে এমন নানা অভিযোগ আর হতাশার মধ্যে এলো আরেক বেদনাদায়ক খবর। কুয়েত, মালয়েশিয়া, লিবিয়া এই 3 দেশ থেকে একদিনেই 34 জন প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার পৃথক ফ্লাইটে 34 বাংলাদেশি প্রবাসীর নিথর দেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। বলা হয় 34 জনের স্বাভাবিক মৃত্যু হয়েছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল। এদিকে প্রবাসী কল্যাণ ডেস্কের দেওয়া তথ্য অনুসারে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে সবচেয়ে বেশি মরদেহ এসেছে। গতকাল সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে 30 জন প্রবাসীর মরদেহ আসে। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা অন্য ফ্লাইটে 2টি করে মোট 4টি মরদেহ দেশে পৌঁছায়। মন্ত্রণালয় বলছে, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে 35,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া এসব প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমা পাওয়ার যোগ্য হলে তা দ্রুত প্রদান করা হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এদিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।